প্রিয় বন্ধুরা, আমরা এখন উপস্থিত হয়েছি তালা এবং ডুমুরিয়া উপজেলার মধ্যস্থান। এই জায়গাটার নাম কি ভাই? চাড়িভাঙ্গা। এই নদীটি একসময় তো বৃহৎ নদী ছিল না, বৃহত্তম নদী ছিল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই নদীটি কিন্তু এখন শুকিয়ে গিয়েছে। এই এলাকার সাধারণ জনগণ যারা আছে তাদের কাছে আমরা শুনতে পাইছি যে এখানে নাকি বৃষ্টি মৌসুমে আপনার পানিতে তলায় যায় আর কি, যেহেতু নদী নাই, পানি সরার সুব্যবস্থা নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটি কিন্তু এখন নালায় পরিণত হয়ে গেছে। হ্যাঁ, একদম নালা, মানে কোনো পানির যে কোনো স্পর্শ কিন্তু এখানে নাই। আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় মাই ডিয়ার আঙ্কেল, আপনি এই বিষয়ে একটু বলেন যে আসলে এই নদীটি বলার মতো তেমন কিছু নাই। আমার বাল্য কৈশোর এবং যৌবনের অনেকটা সময় এখানে আমার কেটেছে সময়। আচ্ছা। সে সময় আমি যা দেখেছি, নদীর কলতান, নদীর পাশে আসলে আমাদের মনে হতো নদীর যে স্রোত, যে ডাক আসতো, মনে হতো কোথা থেকে যেন বান আসছে। আর সেই ডাকে এলাকার লোক এলাকা ছেড়ে, মানে গ্রামের যেখানে কি বলে গ্রাম এলাকা, গ্রামায় চলে যেত। তারপর নদীর একটা সমতা ফিরে আসলো, আবার নদীতে আসতো। এই জায়গায় এত গর্ত, এত গভীর নদী ছিল যা ভাষায় বর্ণনা করা যায়, এখন বললে সেটা রূপকথা গল্পের মতো। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আঙ্কেলের কাছ থেকে শুনেই আমরা এখানে এই ভিডিওটি ধারণ করার উদ্দেশ্যে চলে আসছি। আপনারা জানেন আঙ্কেল কিন্তু তার কৈশোর জীবনে, মানে ছোটবেলায় কিন্তু এখানে অনেকবার আসছেন। তিনি নিজের চোখকে দেখছেন যে এইখানকার নদী, আমরা যেখানে দাঁড়িয়ে আছি একদম নদীর মধ্যস্থানে সম্ভবত। আর এখন কিন্তু সেখানে নদী নাই, বরং গরু ছাগল এখানে বেঁধে ঘাস খাওয়াচ্ছে। হ্যাঁ, তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু নদী এই তালা এবং আমাদের ডুমুরিয়া উপজেলার মধ্যস্থানে এই যে জায়গায় এই নদীটি অতি দ্রুত পুনরায় খনন করে যাতে নদীতে পরিণত হয় এবং পানি সরবরাহ হতে পারে এবং এই এলাকার সাধারণ মানুষের দুঃখ কষ্ট মুছে যায় বৃষ্টি মৌসুমে। পানি নিষ্কাশনের মধ্য দিয়েই এলাকার মানুষের ভাগ্যর উন্নয়ন ঘটবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এই ভিডিওটি এখানে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেশ ও প্রশাসনের সাথে তুলে ধরবেন, এটাই আমরা প্রত্যাশা করি।